আসসালামু আলাইকুম। আমাদের এখন দেশে কিন্তু প্রত্যেকটা সিজনেই তরমুজ পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে যখন সিজনের তরমুজ হয় তখন সেটা খেতেও অনেক মজা হয়, আবার দেখতেও অনেক লাল হয়। মাশাআল্লাহ, আমাদের তরমুজটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মিষ্টি হয়েছে। আর তরমুজ দিয়ে কিন্তু নানান ধরনের আইটেম তৈরি করা যায়, আইসক্রিম থেকে শুরু করে পুডিং, জেলি, জুস। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি তরমুজের জুসটা ছেঁকে নিচ্ছি। যখন তরমুজের জুস ছেঁকে নেওয়া হবে তখন তরমুজের ভিতরে বিচিগুলি যতটা কম রাখা সম্ভব সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি জুসগুলি ব্লেন্ডার করে তারপর আমি এখানে 2 কাপ পরিমাণে জুস নিয়েছি, যেহেতু আমার জেলির পরিমাণটা কম লাগবে। তো এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার নিয়েছি। একটা কথা বলে রাখি, সব ক্ষেত্রে যে আগার আগার পাউডার সেম মাপের হবে তা কিন্তু না। তরমুজের জেলিটাতে কিন্তু আগার আগার পাউডার একটু বাড়িয়ে দিতে হবে। আপনি যদি 2 কাপের জন্য 2 চামচের কম দেন আগার আগার পাউডার, সেক্ষেত্রে কিন্তু পাউডারটা জমবে না। তো সব ক্ষেত্রে কিন্তু সেম মাপের হবে না। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, যেহেতু আমার অলরেডি তরমুজটা অনেক মিষ্টি ছিল। আর এটা কিন্তু আপনাকে যে আগার আগার পাউডারটা সেটা কিন্তু চুলায় পাত্র দেওয়ার আগেই আপনাকে সেটা করতে হবে। আপনি যদি বেশি গরম তাপে এটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা ভালো করে মিক্সড হবে না, দানা দানা থেকে যাবে। সো যখনই কোনো কিছু করবেন আগার আগার পাউডার দিয়ে, সেইটা যেন অবশ্যই তার আগে মিক্সড করবেন, বা হালকা কুসুম গরম আছে, এখনও ভালো করে গরম হয়নি, সেই অবস্থায় আপনি আগার আগার পাউডারটা মিক্সড করবেন। তো এরকম এক বলক আসার সাথে সাথেই আপনারা যে পাত্রে পুডিংটা সেট করবেন বা জেলিটা সেট করবেন, সেই পাত্রে আপনারা এই গরম থাকা অবস্থায় এইটা ঢেলে দিবেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর এটা জমবে না ভালো করে। যে কোনো পাত্রে পুডিংটা জমে নেওয়া যায়, সেটা যে কোনো ম্যাটেরিয়ালসের হোক আর যে কোনো শেপেরই হোক, স্কোয়ার, রাউন্ড শেপ। এখানে আমি যদি পুডিংটা যখন আমি ঢেলেছিলাম গরম অবস্থায় এই পাত্রের মধ্যে, তখন যদি আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিতাম তাহলে এই বাবলসগুলি ক্রিয়েট করতো না। তো যাই হোক, আমি এই পুডিংটা ফ্রিজে 3-4 ঘন্টা রেখেছি। 3-4 ঘন্টা রাখার পরে পুডিংটা খুব সুন্দর সেট হয়েছে। তো আপনারা এটা পুডিং বা জেলি যে হিসাবেই বানান, তো পুরা বানানোর ফর্মুলাটা কিন্তু একই। তো আমি যেহেতু এইটা জেলি আকারে শেপ দিচ্ছি, তো আমি এখানে একটা ডেজার্টের মধ্যে এই জেলিটা দিয়ে দেব। ফুড কাস্টার্ড বা এই রকম টাইপের অনেক ডেজার্টের মধ্যে এই জেলিটা দিলে দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে অনেক ভালো লাগে। তো জেলি আর পুডিং দুইটা কিন্তু আপনি একই ফর্মুলা একই প্রসেসে তৈরি করতে পারেন। দেখেন কত পারফেক্ট আর সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।